হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে এখন একটু চা খাবো। চা খাওয়ার জন্য পাউরুটি ভাজবো ডিম দিয়ে। পাউরুটি ভাজবা? সকালে ভয়েস দিচ্ছিলাম, যার কারণে আমার দুই ছেলে অনেক শব্দ করতেছিল। ভিডিও শব্দগুলো শোনা যাবে, তো আপনারা কিছু মনে করবেন না। এখানে ডিম ভেঙে নিচ্ছি, চিনি দিয়ে ডিম দিয়ে গুলাবো, তারপর পাউরুটি ডিমের ভিতরে দিয়ে ভাজবো। আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিও পুরো দেখে না, যার কারণে আমার ওয়াচ টাইম বাড়তেছে না। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। অনেক দিন ভিডিও না ছাড়ার কারণে ওয়াচ টাইম অনেক কমে গেছে। এখানে আমার ছেলে এসে আবার একটু আমাকে সাহায্য করে দিচ্ছিল। ব্যস্ততা থাকার কারণে 2-3 দিন ভিডিও ছাড়া হয়নি। তো আমার ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাবস্ক্রাইবারদের কাছে একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা পুরো ভিডিও দেখে না, আর যারা ভিডিও দেখে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এখন আমি ডিমটা গুলে নিচ্ছি। ডিমের ভিতরে চিনিটা ভালো করে গুলে নিতে হবে, না হলে পাউরুটি ভাজার সময় পুড়ে যাবে। তো আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন ভাজবো। অনেক সময় ভিডিও করা হয় কিন্তু ভয়েস দেওয়া হয় না, যার কারণে ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়। তো এর কারণে 2-3 দিন ভিডিও ছাড়া হয়নি। এই যে আমি পাউরুটিটা ভেজে নিচ্ছি ডিম দিয়ে। তো ভিডিও অনেক শব্দ আসতে পারে, আপনারা একটু অ্যাভয়েড করবেন শব্দগুলো। ছোট বাচ্চা নিয়ে ভয়েস দিচ্ছিলাম, তো ওরা অনেক শব্দ করতেছিল, সেই শব্দগুলো ভিডিওয়ে আসতে পারে। ছোট বাচ্চা নিয়ে অনেক সময় ভিডিও করা হয় না, আবার
ভিডিওগুলো করার পর ভয়েস দেওয়া হয় না, যার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারি না। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবেন। ডিম ভাজা আমার প্রায় শেষ হয়ে আসছে। ডিম দিয়ে পাউরুটি দিয়ে আমার ছেলের জন্য ভেজে নিচ্ছি, আর আমরা ডিম ছাড়াই ভাজছিলাম। আর এদিকে আমার বড় ছেলেটা বারবার আসছে যে হয়েছে কিনা দেখার জন্য। আসলে সকালে উঠে চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে পছন্দ করে। তো এই যে এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু অনেক মজা লাগে, বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগছে কিনা কমেন্টে জানাবেন। কড়াইটা ছোট হওয়ায় দুটো দুটো করে দিতে হচ্ছে, বেশি দিতে পারতেছি না। এই যে পাউরুটি ভাজতেছি। তো আমাদের এদিকে তো প্রচণ্ড গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। তো আপনাদের এলাকায় কার এলাকায় কত গরম অবশ্যই কমেন্টে জানাবেন। এত গরম পড়তেছে যে আসলে আগুন ছাড়াই ডিম ভাজা যাচ্ছে। আমরা যারা নতুন ভিডিও তৈরি করি, আমাদের উচিত একজন আরেকজনকে সাপোর্ট করা। আসলে সাপোর্ট না করলে কিন্তু কখনোই সম্ভব না চ্যানেলে এগুলো করা। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। অনেক আপুই আছে যারা আমাকে সাপোর্ট করতেছে। তো আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতেছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা দেখেননি, প্লিজ আপনারাও আমার চ্যানেলটা একটু দেখবেন পুরো আশা করি যে পুরো ভিডিওটা দেখবেন। এই যে ডিম দিয়ে ভাজা হয়েছে, এগুলো আমার ছেলেকে দিয়ে দিব। আর আমরা এখানে যে চা দিয়ে খাওয়ার জন্য ডিম ছাড়াই ভেজে নিয়েছি। এগুলোও কিন্তু খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তো পাউরুটিগুলো ভাজা শেষে সবার জন্য একটু চা তৈরি করব। আর আসলে সব কাজকর্ম তো সারাদিন ক্যামেরা অন করে করা যায় না। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানেনই যে বাচ্চা কাচ্চা নিয়ে ক্যামেরা অন করে কাজ করা কত কষ্ট হয়ে যায়। তারপরেও টুকটাক যেটুকু পারি ততটুকুই ভিডিও করার চেষ্টা করি। তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। যে এখানে চার পানি দিয়ে দিয়েছি, চা তৈরি করব। আর পাউরুটিগুলো ভাজা শেষ, আর আমার ছেলের পাউরুটি ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো চার পানি কিন্তু অনেকক্ষণ ধরে ফুটাই আমি, ফুটানোর পরে তারপরে চা পাতা দেই, তাহলে কিন্তু চাটা খেতে মজা লাগে। এই যে এখানে চা বানানো শেষ, এখন চাগুলো ঢেলে নিব।
আর আমার ছোট ছেলেটা অনেক শব্দ করতেছে, তো সেই শব্দগুলো ভিডিওয় আসতে পারে। আসলে ছোট বাচ্চা নিয়ে ভয়েস দিতে গেলে অনেক শব্দ হয়, তো আপনারা কিছু মনে করবেন না। যাদের ছোট বাচ্চা আছে তারা তো বোঝেনি কত কষ্ট হয় বাচ্চা নিয়ে ভিডিও করতে গেলে, আর তার উপরে যদি দুইটা ছোট ছোট থাকে তাহলে তো আর কথাই নেই। তো আমার চা বানানো রেডি হয়ে গেছে, এই যে আমরা এখন খাবো সকালে। আর চা খাওয়ার পর আম্মু রুটি বানাইছিল, সুজি রান্না করছিল। তো চাটা খাওয়ার পর আমরা আবার এইগুলো খাইছিলাম, তো সেই ভিডিওটা আর করা হয়নি। এখানে আমি নাস্তা করার পর একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিব। এই তো, আর আমার ছোট ছেলেটা অনেক চিল্লাপাল্লা করতেছে, তো সেই শব্দগুলো ভিডিওয় আসতে পারে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দুই ভাই সারাক্ষণ খেলাধুলা করে আর দুষ্টামি করে, যার কারণে আর এই যে বড়টা এখানে দৌড়াদৌড়ি করতেছে, ছোটটা শুয়ে শুয়ে খেলা করতেছে। আমি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তো আমার ওয়াচ টাইম একদমই কমে গেছে, মানে এত পরিমাণে কমে গেছে, একদমই প্রায় জিরোর কাছাকাছি চলে গেছিলো। আপনারা একটু আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আসলে আমার ওয়াচ টাইমটা বাড়তেছে না। পুরো ভিডিওটা দেখে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই রুমের লাইটের পাওয়ার এত কম যে কম থাকার কারণে সব কিছু এরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর এই জায়গাটা ঝাড়ু দিতে গেলে এতটা কষ্ট হয়, আসলে অল্প জায়গা থাকার কারণে সমস্যা হয়ে যায়। এই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আম্মু এদিকে দুপুরের জন্য রান্না বান্না করতেছে। তো আসলে ক্যামেরা অন করা হয়নি রান্নাঘরে, আপনাদের সেগুলো দেখাতে পারিনি।
সব কাজকর্ম তো আর ক্যামেরায় ভিডিও করা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজকর্ম, ওদের খাওয়ানো, গোসল করানো, রান্না বান্না, এত কিছু তো আসলে ভিডিও করা সম্ভব হয় না। আর ভিডিও করে ভয়েস দেওয়া, এডিটিং করা অনেকটাই সময় লাগে, আর এগুলো আসলে হয়ে ওঠে না। এর জন্য কিছু কিছু কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। রাত্রেবেলা ভয়েস দিয়ে রাখতে চাই, কিন্তু রাত্রেবেলা আসলে ভয়েস দেওয়া হয়ে ওঠে না, রাত্রে দেব করে দেওয়া হয় না, যার কারণে ভিডিও ছাড়া হচ্ছিল না। তো ভাবলাম যে এখনই ভয়েসটা দিয়ে দিই। তো 2-3 দিন কোনো ভিডিও ছাড়া হয়নি। আর ভিডিও না ছাড়লে আমার ওয়াচ টাইমটা দেখে আবার কমে যায়। রাত্রে বাচ্চা কাচ্চা ঘুমাইতে অনেক দেরি করে গরমে, যার কারণে ভয়েসটা দেওয়া হয় না রাত্রে। আর দিনের বেলা ভয়েস দিতে গেলে তো শুনতেই পাচ্ছেন ওরা কত চিল্লাপাল্লা করতেছে। আর এত প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ করেও ভয়েস দেওয়া যায় না। অনেক সময় ভয়েস দেওয়ার পর দেখি যে ফ্যানের শব্দ এত জোরে আসতেছে যে আবার ভয়েসটা ডিলিট করে দিতে হয়। তো এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আজকে সকালের এটুকুই কাজকর্ম ভিডিও করতে পারছিলাম, দুপুরে বেশি ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার বড় ছেলেটা খেলা করতেছে, তো ওকে দেখে ও চিল্লাপাল্লা করতেছে অনেক। আপনাদের সবার কাছে বারবার আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভুল থাকলে অবশ্যই জানাবেন। আমার সব ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমিও কিন্তু আপনাদের পাশে আছি। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখি, পুরো ভিডিও দেখি। তো আপনারাও আশা করি আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো সকালে
একটু ছেলেটাকে লেখা শেখাচ্ছিলাম। আর আম্মু রান্না করছে মুরগির মাংস, তো এখন গোসল টোসল করিয়ে ওকে ভাত খাওয়াতে নিয়ে আসছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। ছোট ছেলেটা ঘুমাই গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।